নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ কচুর শাকের রেসিপি। পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে দেখার অনুরোধ থাকলো। শাকগুলো বেশ ভালোভাবে বাজার থেকে ছাড়িয়ে আনার পর ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তারপর বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। তার সাথে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো। আমি এই শাকটার মধ্যে দিয়েছি 1 বাটি জল। ভুলবশত ক্যামেরাটা অফ হয়ে যাওয়ায় ওটা আমি দেখাতে পারিনি। দিলাম সামান্য লবণ আর কিছুটা পরিমাণ ভেজানো ছোলা। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এইগুলো সেদ্ধ করে নেব। কচুর শাক তো আমরা প্রায় অনেকে অনেকভাবেই বানিয়ে থাকি। একবার এই রকমভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করি বেশ ভালো লাগবে। দেখুন 2 থেকে 3 মিনিট মতো একবার ফুটিয়ে নেওয়ার পর আরেকবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। আমি 4 থেকে 5 মিনিট মতো সময় নিয়ে শাকগুলো সেদ্ধ করে নিয়েছি। শাকগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব আর এই জলটা ফেলে দেব। এই রকমভাবে জলটা ফেলে দিলে তাহলে গলা ধরার সম্ভাবনা একদম থাকবে না। তারপর এই রকমভাবে নামিয়ে নেওয়ার পর চাপ দিয়ে দিয়ে পুরো জলটা বের করে নিলাম। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। আর অবশ্যই এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো হবে। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তার সাথে দিলাম সামান্য গোটা জিরে। যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি তাই রসুনটা দিলাম না, না হলে রসুন দিলে কিন্তু এই শাকের টেস্ট আরও বেশি ভালো লাগে। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কোরানো নারকোল। এবার আমি এই নারকোলের মধ্যে দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। এখনো পর্যন্ত যে বন্ধুরা এই ভিডিওর সাথে আছেন সেই বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করে সব কিছু ভেজে নেব। 2 থেকে 2.5 মিনিট মতো সময় নিয়ে সব কিছু উপকরণ বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। যেসব বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন এসেছেন সেই সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। এবার সেদ্ধ করে নেওয়া কচুর শাকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। নিরামিষ এই কচুর শাক গরম ভাতের সাথে খেতে লাগে একদম দুর্দান্ত। প্রায় 5 থেকে 6 মিনিট মতো সময় নিয়ে শাক থেকে একদম জলটা শুকিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য লবণ। আমার মনে হচ্ছিল লবণের পরিমাণটা একটু কম হবে, তাই সামান্য লবণ দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম খুব সামান্য গুড়ের পাউডার। লবণ আর গুড় দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য কোরানো নারকোল। তার সাথে দিলাম অর্ধেকটা পাতিলেবুর রস। এইগুলো দিয়েও বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আজকের এই নিরামিষ কচুর শাকের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।